দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো 2 লাখ, 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 34 জন, সারা বিশ্বে মারা গেছেন 6,000-এর বেশি। ঈদে চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। 3 দিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক, লরি। এবং উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে মধ্য অঞ্চলে, খাদ্য বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সঙ্গে আছে আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,581 জন। আজ অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। গেল একদিনে নতুন 2,709 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 2,02,066 জন। গেল একদিনে সুস্থ হয়েছেন 1,373 জন। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে নতুন 2,38,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এই একদিনেই আরও মৃত্যু হয়েছে 6,000-এর বেশি মানুষের। এতে সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 6 লাখ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,41,94,140 জনে। যুক্তরাষ্ট্রে গেল একদিনে মৃত্যু হয়েছে আরও 8 শতাধিক করোনা রোগী। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন 1,42,000। দেশটিতে নতুন শনাক্ত হয়েছে 70,000 মানুষ। ব্রাজিলে মৃত্যু হয়েছে আরও 1100-র বেশি মানুষের। দেশটিতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 78,000-এর বেশি। আক্রান্তের সংখ্যা 20.5 লাখ। ভারতে মৃতের সংখ্যা 26,000 ছাড়িয়েছে, আর মেক্সিকোতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 38,000। ঈদুল আজহায় বাড়ি যাবার সময় স্বাস্থ্যবিধি মানতে প্রত্যেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যারা গ্রেনেড হামলার বিচার না করে জজ মিয়ার নাটক সাজিয়েছিল, তাদের মুখে চলমান অভিযানকে নাটক বলা যায় না বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনেক বেসরকারি হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হয়েছে। তাই আশা করব আস্থা ফিরিয়ে আনুন। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনেকে ঢাকায় বসে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, দোষারোপের রাজনীতি করছেন। তাদের প্রতি অনুরোধ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। এখনো উত্তরের লাখো মানুষ লড়ছে বন্যার সাথে। দিন দিন অবনতি হচ্ছে মধ্য অঞ্চলের বন্যা পরিস্থিতির। এ অবস্থায় বাড়ছে পানিবাহিত রোগ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেবে এরই মধ্যে 16 জেলায় পানি ঢুকে পড়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। উত্তরে তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনো বইছে বিপদসীমার অনেক উপর দিয়ে। কুড়িগ্রামের বৌমারী আর রাজীবপুর উপজেলার প্রায় পুরোটাই বন্যার জলে তলিয়ে গেছে। পানিবন্দী জেলার প্রায় 3 লাখ মানুষ। তবে উন্নতি হয়েছে লালমনিরহাটের পরিস্থিতি। গাইবান্ধা আর বগুড়াতেও লাখো মানুষ হয়ে পড়েছেন পানিবন্দী। দুর্গত এলাকায় তীব্র খাবার সংকট দেখা দিলেও ত্রাণ মিলছে সামান্যই। মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। জামালপুরের 7 উপজেলার প্রায় 51 ইউনিয়নই বন্যা কবলিত। সরকারি হিসেবে সব মিলে এই দুর্যোগের সাথে লড়ছে প্রায় 8.5 লাখ মানুষ। পরপর 2 দফায় বন্যায় বেশিরভাগ এলাকাতেই দেখা দিয়েছে খাদ্য সংকট। বিশেষ করে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। বানের পানিতে শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এরই মধ্যে। পানি ঢুকে গেছে ঢাকার আশেপাশের এলাকাতেও। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন। শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনা রশিদ, সিআইপি। যাত্রাবাড়ির খানকাই মোহাম্মদিয়া দরবার শরীফ মসজিদে নূরে জুমার নামাজ পূর্ব এক আলোচনায় কথা জানান তিনি। এ সময় আসন্ন উপনির্বাচনে ঢাকা 5-এ আলহাজ হারুনা রশিদ সিআইপিকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। হাবিবুর রহমান পলাশের রিপোর্টে থাকছে বিস্তারিত।
শুক্রবার যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের খানকাই মোহাম্মদিয়া দরবার শরীফ মসজিদে নূরে জুমার নামাজে আসেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তাকে স্বাগত জানান স্থানীয়রা। পরে নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, করোনা সংকট ও বন্যা পরিস্থিতিতে মানুষের হাসি ফোটাতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অতীতের ন্যায় আগামীতেও যাত্রাবাড়ি ডেমরার মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি। বর্তমানে সে যেভাবে কাজ করতেছে, আমি তো ঘরে বসে আমাদের সংসার চালাই, সে এই যে করোনা নিয়ে যেভাবে দিন রাত নাই, তা বাদে সারা দেশে বন্যা স্টার্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই দেশে কাজ করতে পারে এবং সামনে অনেক আশা আছে। আপনাদের এই পাশে যদি আল্লাহ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেয়, আমি এই যাত্রাবাড়ি ড্যামরা জন্য কাজ করব। আমার জীবনটা যতদিন বেঁচে থাকি আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। নামাজ শেষে দেশ জাতির সমৃদ্ধি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এদিকে ঢাকা 5-এর উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান সর্বস্তরের মানুষ। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে দোয়া করার সময় আমি দোয়া করি, আল্লাহ উনি দেশ পরিচালনা করেছেন, আল্লাহ তাকে সুন্দর মতো করার তৌফিক দান করেন। আমাদের হারুন ভাই যে মুক্তিতে হাজির হয়েছেন, আল্লাহ যেন শেখ হাসিনা তো আল্লাহ যদি ভালো মনে করেন, আল্লাহ ওনাকে খেদমতের নিয়তকে কবুল করুক। আমরা চাই একজন মুসল্লি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী যাতে এভাবে ওনার এই আল্লাহওয়ালা দেখে একজন মুসল্লি হিসাবে, আমাদের প্রতিনিধি হিসাবে যাতে ওনাকে তিনি নমিনেশন দেন। আমাদের জানা মতে হারুন ভাই একজন ভালো লোক। আমরা ছোট কাল থেকে এলাকার অত্র এলাকার মানুষ তাকে চিনি। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে রহমত করেন এবং এই নমিনেশন যেন আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনাকে দেন। আমরা আশা করি যে হারুন ভাইকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেন, উনি যদি আসে আল্লাহর রহমতে, তাহলে আমরা মনে করি যে আমাদের এলাকা উন্নয়ন হবে। ঢাকা 5 আসনে যেন জনাব হারুনুর রশিদ সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেন, সেজন্য আমি দাবি জানাচ্ছি। তিনি এলাকার কৃতি সন্তান। আমার যেটা মনে হয় যে ওনার খুব বেশি নেয়ার কিছু নাই দেয়ার চেয়ে, এবং উনি যদি ওইভাবে নির্বাচিত হয়ে আসেন এবং প্রধানমন্ত্রীও যদি ওনাকে মনোনয়ন দেন, সেটা আমাদের ঢাকা 5-এর জন্য কল্যাণকরী হবে বলে আমার বিশ্বাস। এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি সংসদ সদস্য নির্বাচিত হলে সবসময় মানুষের পাশে থাকবেন বলেও উল্লেখ করেন ভোটাররা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সঙ্গে আছে আমি শারমিন জাহান মেরি। এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঢাকা 5 আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন সেবক। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ঢাকা 5 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সেবকের নেতৃবৃন্দ একথা জানান। বিস্তারিত তামান্না তাহসিনের রিপোর্টে।
রাজধানীর গুলশানে নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন সেবক এর নেতৃবৃন্দ। এ সময় সেবক নেতৃবৃন্দ বলেন, আসছে উপনির্বাচনে ঢাকা ৫ এ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে দেখতে চান তারা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সাহেব উনি ঢাকা ৫ আসনে উপনির্বাচন করতে যাচ্ছে। আমরা আশা করব আগামী নির্বাচনে ওনাকে নমিনেশন দিয়ে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবেন। হারুনুর রশিদ সিআইপি সাহেবকে যদি আজকে ঢাকা ৫ আসনে মনোনীত করেন, উনি সংসদে গিয়ে সড়ক দুর্ঘটনা সম্বন্ধে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারবেন এবং আমরা সেবক সংগঠনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে আমরা বড় ভূমিকা রাখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি আমাদের সিআইপি হারুনুর রশিদ সাহেবকে আমাদের এই উপনির্বাচনে টিকিট দিয়ে তাকে মানুষের সেবা করার এবং মানুষকে আরও ভালো রাখার সুযোগ করে দিবেন। আগের এমপি সাহেব যে অসম্পূর্ণ কাজগুলো আছে করে রাখছেন, উনি ঠিকভাবে এগুলো পরিচালনা করতে পারবেন আশা করি। সিআইপি হারুনুর রশিদ সাহেব ঢাকা ৫ আসনে বিগত দিনে এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এবং অনেক মানুষ তাকে দিয়া অনেক উপকৃত হয়েছে। এ সময় ঢাকা ৫ এর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, ঢাকা ৫ আসনে মানুষের পাশে আজীবন থাকতে চান তিনি। আমি যদি যোগ্য হই, ওই এলাকার ভিতরে আমার যোগ্য হয়, তাহলে আপনি আমাকে দিবেন। শুধু আমার জীবনটা যতদিন বেঁচে থাকি আপনার খেজমত করার জন্য, আর ঢাকা ৫-এর আমি খেজমত করার জন্য আমি বেঁচে থাকব। যতদিন বেঁচে থাকব ততদিন আমি ঢাকা ৫-এ আমার কাজ আমি করে যাব। আমি জনগণের পাশে সবসময় ছিলাম, এখনও আছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিনই ঢাকা ৫-এর মানুষের পাশে থাকব। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সেবকের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন বাবুল সহ আরও অনেকে। তামান্না তাহসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। দেশে করোনার উচ্চ সংক্রমণ থাকলেও নানা অনিয়ম ও জালিয়াতির কারণে কমছে করোনা পরীক্ষা। এতে উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। আর এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে করোনায় উচ্চ সংক্রমণ থাকলেও নানা অনিয়ম ও জালিয়াতির কারণে কমে এসেছে পরীক্ষা। এতে উদ্বেগ জানিয়েছে বিশেষজ্ঞরা। আসুন দেখে নেই এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ। 500 টাকা এখনের সময় কিন্তু অনেক বেশি, সেটা হয়তো সামথিং কিছু করতে পারতো, এটা একটা কারণ। আর যেহেতু রিপোর্ট নিয়ে তো একটা নিউজ তো আপনারা দেখতেছেন, এসব রিপোর্ট নিয়ে মানুষ এখন আস্থা কমে গেছে। দুর্নীতির ব্যাপারগুলো যেখানে আছে, কারাপশনের যে ব্যাপারগুলো আছে, সেগুলো তো অবশ্যই হ্যান্ডেল করতে হবে, বাট আমাদের চিকিৎসা সেবাটা যেন এইভাবে করে ভেঙে না পড়ে এবং আমাদের করোনা ভাইরাসের যে টেস্টটা সেটা যেন দিনের পর দিন না কমে যায়। আমরা যে করোনা পরীক্ষা করতেছি, যে রিপোর্টটা কি আসলে আজও সঠিক আসতেছে না সেটাও জানি না। টোটাল স্বাস্থ্য খাতকে প্রধানমন্ত্রী নিজে দেখে, টোটাল হসপিটালের সিস্টেমটাকে নিজে দেখে টোটালি ভেঙে চুরে নতুন করে দুর্নীতিমুক্তভাবে তৈরি করতে হবে। করোনা নিয়ে যে দুর্নীতি ও অনিয়ম চলছে সেটাকে একদিকে রেখে অন্যদিকে করোনার সংক্রমণ যে প্রতিরোধ করতে হবে সেদিকেও নজর দিতে হবে সরকারের। এতে করোনার পরীক্ষা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অভিযান চালিয়ে নকল ওষুধ এবং ডায়াবেটিক্স টেস্টিং কিট জব্দ করেছে র্যাব। এই সময় বেশ কিছু দোকানকে জরিমানাও করা হয়েছে। বিকেলে রাজধানীর মিটফোর এলাকায় এই অভিযান পরিচালনা করেন র্যাব 10-এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। এ সময় তিনি জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান। এ সময় 7 লাখ টাকা নগদ জরিমানা ও 20 লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়। নকল স্বাস্থ্য সামগ্রী বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এটার অভিযোগের ভিত্তিতে আমরা র্যাব 10
এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতা আমরা এখানে অভিযান শুরু করেছি। আমাদের অভিযান চলবে, কারণ এখানে আমরা বেশ কতগুলো দোকানকে আইডেন্টিফাই করেছি যারা এই অভিযোগে অভিযুক্ত হবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের অভিযান চলছে। এবারে ম্যাক্স হসপিটাল চট্টগ্রাম সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু বেচা কেনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন। দুপুরে নগরীর সাগরিকা গরু বাজার পরিদর্শনকালে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, কোরবানির পশুর হাটগুলোতে ভাইরাস সংক্রমণ প্রতিরোধক স্থাপন ও সরকারের নির্দেশনা মোতাবেক পশু বেচা কেনা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবল দাস সুমন, কাউন্সিলর নেসার উদ্দিন মঞ্জু সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এবার বাণিজ্য সংবাদ। মুজিব শতবর্ষে শনিবার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক অসচ্ছল খেলোয়াড়দের মাঝে করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে প্রতিজনকে 10,000 টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। অনুদানের চেক হস্তান্তর করেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ও চিফ ইনফরমেশন অফিসার জাকির হোসেন খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ অঞ্জন, ক্রিকেট কোচ আনিসুল ইসলাম নিপুণ সহ ফেডারেশনের অন্যান্যরা। এবার খেলার খবর। ইংলিশ FA কাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। কাগজ কলমে ফেভারিট হিসেবে মাঠে নামবে ম্যান সিটি। লিগ শিরোপা হারানোর পর কাপ জয়ে সেরাটা দেওয়ার ঘোষণা দেন কোচ গার্দিওলা। তাই সম্ভাব্য সেরা দল নিয়ে একাদশে করবে সিটিজেনরা। পুরনো চোটে মাঠের বাইরে আগুয়েরো, নতুন করে ইনজুরিতে পড়েছে কাপে নিয়মিত খেলা গোলরক্ষক ক্লাউদি ব্রাভো। এই ম্যাচের আগে নতুন কোনো চোট সমস্যা নেই আর্সেনালের। তবে সিটিজেনদের বিপক্ষে সবশেষ 7 ম্যাচে জয় না পাওয়াটা দুশ্চিন্তায় ফেলেছে সমর্থকদের। এর সাথে শেষ করব এশিয়ান সংবাদ। তার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো 2 লাখ। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 34 জন। সারা বিশ্বে মারা গেছেন 6,000-এর বেশি। ঈদে চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। 3 দিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক, লরি। এবং উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে মধ্য অঞ্চলে। খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে বানভাসীরা। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।